আসসালামু আলাইকুম। আমি শেয়ার করছি যে সিমের বিচি খুবই সহজে খোসা কিভাবে ছাড়িয়ে নেওয়া যায় এবং এটা সংরক্ষণ পদ্ধতিটা। এটা অনেকেই অনেকভাবে করে থাকে কিন্তু আমার কাছে যেটা সহজ মনে হয় আমি সেটাই শেয়ার করছি। এখানে প্রায় ১ কেজির থেকে কিছুটা কম বিচি হবে। এখন বাজারে খুবই অ্যাভেলেবেল বিচি পাওয়া যাচ্ছে সিমের। তো এটা যদি সংরক্ষণ করে ফ্রিজে রেখে দেওয়া যায় তাহলে বেশ অনেকদিন আমরা রেখে খেতে পারবো। এগুলো অবশ্য আমাদের নিজেদের গাছের সিমের বিচি। তো আমি ১ম এ এগুলো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিলাম পুরো ফুটন্ত গরম পানি। একেবারে পুরো ফুটন্ত গরম পানিটা এখানে পরিমাণ মতো দিব যাতে বিচিগুলো খুব ভালোভাবে ডুবে থাকে এবং ভিজতে পারে এরকম পরিমাণে দিতে হবে। এই পানিটা দেওয়ার পরে আমি এভাবে ৫ থেকে ৬ মিনিট এটা ঢেকে রেখে দেব। এটা চুলায় রেখেও করা যায়, চুলায় দিয়ে করা যায়। পানি দিয়ে তারপরে একটা বলক আনা পর্যন্ত ওয়েট করে চুলা বন্ধ করে তারপর ঢেকে ৫ থেকে ৬ মিনিট রেখে দিতে হয়। তো আমি পানিটাই এখানে এভাবে দিয়ে দিলাম। তো আমি প্রায় ৬ থেকে ৭ মিনিট পরে ৬ থেকে ৭ মিনিট আমি অপেক্ষা করব। তো এরপরে আমার বিচির অবস্থা এই। আ বিচিগুলোর রংটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে যেহেতু গরম পানি দিয়েছিলাম। তো এখন আমি এটা কি করব, সেই খোসাগুলো দেখব ধরলেই খুব ইজিলি ভাবে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। মানে ধরলেই বের হয়ে যাবে। এটাতে নখে কোনো প্রেশারও দিতে হবে না। এতে আমার নখের কোনো ব্যথাও হবে না। হাতেও কোনো ব্যথা হবে না। একদম ইজিলি ধরলেই বিচিগুলো বের হয়ে আসতেছে। আমার এই পদ্ধতিটা খুবই সহজ মনে হয়। অনেকেই মানে প্রায় নাকি ২-৩ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখে। আবার মানে অনেকের মানে যার যেটা সুবিধা আরকি। তো আমার এটাই আ খুব ইজি মনে হয় এই ওয়েটা। তো এভাবে করে অনেকগুলো বিচি আমি খুব তাড়াতাড়ি করে আমি ছাড়িয়ে নিতে পারবো। এভাবে আমি পুরো সম্পূর্ণ বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমার খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমার এই যে বিচিগুলো আমার খুব বেশি সময় লাগেনি। ১০ মিনিটের মতো লেগেছিল। ১০ থেকে ১২ মিনিট আরকি। এর মধ্যে আমি খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই বিচিগুলো আমি আ ছড়িয়ে দিয়ে শুকিয়ে নেব পানিটা। এরপরে আমি আ বক্সের মধ্যে রেখে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। থাকে প্রায় ১ থেকে ২ মাস আমি এটা খেতে পারবো। আমি ফ্রিজের জিনিস এত বেশি সময় নিয়ে রেখে আমি খাই না। তো ১ থেকে ২ মাস আমি এটা রেখে তারপর আমি এটা খেতে পারবো যখন আমার দরকার হবে। আপনাদের কাছে যদি এই পদ্ধতিটা সহজ মনে হয় আর উপকারী মনে হয় তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ।